দেখছি এখানে কিন্তু সারি সারি দিয়ে তারামায়ের মূর্তি সব তৈরি করা রয়েছে। এই নিউ টাউনের যে গুরু আশীর্বাদ মৃৎ শিল্পালয়, শিল্পী মহাদেব পালের শিল্পালয়ে। যদি কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 8017205778। আমি প্রায় 30 বছর 40 বছর ধরে করছি। ছোটবেলার থেকে আমার আগ্রহ যে ঠাকুরের কাজের জন্য, আমি এই ছাড়া আমার জীবনে আর কোনো কিছু বেছে খুঁজে নিতে পারলাম না। আমার ছোট এখানে যে তারামায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এই তারামায়ের মূর্তি দেখুন ফলক দেখতে পারবে যে 4টে হাত রয়েছে। 1 2 3 4টে হাত রয়েছে। আর নিচে কিন্তু রয়েছে বামা খেপার মূর্তি। আমাকে 5000 টাকা। 5000 টাকা দেখতে পাচ্ছ এখানে তারামায়ের মূর্তিটা রয়েছে। এই মূর্তির দাম পড়ছে 5000 টাকা। এটা শ্যামা কালী রয়েছে, খুব সুন্দর দেখতে লাগে কিন্তু। আর তোমরা দেখো হাতে কিন্তু যে অলংকার পরানো রয়েছে, মায়ের পায়ে রয়েছে কিন্তু নুপুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আর আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো, বিশেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আজ রবিবার, আজ রাত পড়লেই কাল সোমবার, আর কাল হচ্ছে কৌশিকী অমাবস্যা। কাল সেই অমাবস্যা যে অমাবস্যাতে সাধক বাবা কাপা তারাপীঠ মহাশ্মশানে ঘুরে সাধনা সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের তারামায়ের দর্শন করেছিলেন। সেই উপলক্ষে বাঙালি বেশিরভাগ বাড়িতে কিন্তু কালী পুজো হয়ে থাকে। আর সেই কালী পুজোর আগে আমি চলে এসেছি শিল্পী গুরু আশীর্বাদ মৃৎ শিল্পালয়। সেখানে রয়েছে শিল্পী মহাদেব পাল, রয়েছে দুর্গা কাকিমা। তো দেখছো এখানেও কিন্তু বেশ কয়েকটা তারামায়ের মূর্তি তৈরি হয়েছে। একটা দুটো নয়, এখানে কিন্তু 8 থেকে 9টা তারামায়ের মূর্তি তৈরি হয়েছে। এক একটা মূর্তি কিন্তু এক এক রকম দেখতে। আর জেনে নেবো আজকে সেই মূর্তিগুলোর দাম কেমন, মূর্তিগুলো কোথায় যাবে। এছাড়াও দেখতে পাচ্ছ দূরে কিন্তু সারি সারি দিয়ে কয়েকটা দুর্গা মূর্তি রয়েছে। এই দুর্গা মূর্তির দাম এবছর কেমন, সেই সকল কিছু জেনে নেবো আজকের ভিডিওর মধ্যে। এখানে যে তারামায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এই তারামায়ের মূর্তি দেখুন ফলক দেখতে পারবে যে 4টে হাত রয়েছে। 1 2 3 4টে হাত রয়েছে। আর নিচে কিন্তু রয়েছে বামা খেপার মূর্তি। যেখানে মা তারা থাকবে আর বামা খেপা থাকবে না, এমন কিন্তু হতে পারে না। তো দেখতে পাচ্ছ মা তারার সঙ্গে রয়েছে বামা খেপা। আর মোটামুটি মায়ের সাজ মোটামুটি শেষ হয়ে গেছে। বাকি আছে যে নথ পরানো, যে টায়রা আছে, এগুলো পরানো বাকি রয়েছে। বাকি কাজ কিন্তু শেষ। দেখছো পাশে কিন্তু বিশাল বড় একটা গণেশ মূর্তি রয়েছে। আর পেছনে দুর্গা মূর্তির সঙ্গে যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক থাকে সেগুলো রয়েছে। চলো সামনে যে মূর্তি তৈরি হচ্ছে দেখে আসি সামনের মূর্তিগুলো। এখানে তারামায়ের মূর্তি রয়েছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছ চতুর্ভুজা তারামা। আর নিচে বামা খেপা রয়েছে। এখানে রয়েছে তারাপীঠের যে তারামা, সেই তারামা। এখানে কিন্তু কোনো ভুজা নেই। এটা একটা রয়েছে, এখানে একটা রয়েছে। সামনে রয়েছে এক মা কালীর মূর্তি, কৃষ্ণ কালী বলতে পারো, যেহেতু গায়ের রং কালো তো আমি বলছি কৃষ্ণ কালী। এখানে একটা তারামায়ের মূর্তি রয়েছে। ওদিকেও বেশ কয়েকটা কালী মূর্তি রয়েছে। তো সামনে রয়েছে এই যে শিল্পালয়, এই শিল্পালয়ে বলতে গেলে কর্মচারী বলতে পারো। দুর্গা কাকিমা, মহাদেব কাকা তো শিল্পী হিসাবে কাজ করে, কিন্তু উনি মালিক। আর এখানে দুর্গা কাকিমা এইসব দেখাশোনা করে। কাকিমা, এই যে তারামায়ের মূর্তি রয়েছে, এই মূর্তির দাম কত? এটা তো আমাকে 5000 টাকা। 5000 টাকা দেখতে পাচ্ছ এখানে তারামায়ের মূর্তিটা রয়েছে। এই মূর্তির দাম পড়ছে 5000 টাকা। পাশে যে মূর্তি রয়েছে, পাশের মূর্তির দাম ওটাও 5000 টাকা। এইটা 5000 টাকা। এই যে দেখতে পাচ্ছ যে চতুর্ভুজা মা তারার মূর্তি রয়েছে, এটার দাম 5000 টাকা। এই যে তারামায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এটার দামও কিন্তু একই রকম দাম, 5000 টাকা। কয়টার দাম? এটার দাম 5000 টাকা। পাঁচ, সবই পাশের। এটার দাম কিন্তু পরপর যে দেখতে পাচ্ছ তারামায়ের মূর্তি 5000 টাকা। সামনে যে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছ, এর দাম কেমন? ওটা 4100 টাকা। 4100 টাকা। দেখতে পাচ্ছ এই যে মা কালীর মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। কালো যে রঙের রয়েছে মা কালীর মূর্তি। অনেকে বলে রক্ষা কালী বলে থাকে, অনেকে শ্মশান কালী বলে থাকে, অনেকে দক্ষিণা কালী বলে থাকে। মায়ের নানা রকম নাম থাকে, যে নামে দিতে পারে। যাই হোক, এই দাম পড়ছে 4100 টাকা। এখানে দেখছি একটা মা তারার মূর্তি তৈরি হচ্ছে। তো এই মূর্তির দাম কেমন পড়ছে? এটাও 5000 টাকা। 5000 টাকা। তারা আমার যে মূর্তি আছে সব দাম পড়ছে
5,000 টাকা। কাপড়টা কি তোমাদের তো নাকি না, কাপড় পাঠিতে দিয়েছে, যতগুলো তারামা আছে কাপড়টা পাঠিতে দিই। তারা মায়ের যে কাপড়গুলো আছে সব কিছু যারা পূজা কমিটি বা পূজা কর্তৃপক্ষ তারাই দিয়েছে। এদিকে দেখছো এখানে একটা শ্যামা কালী রয়েছে, খুব সুন্দর দেখতে লাগে কিন্তু। আর তোমরা দেখো হাতে কিন্তু যে অলংকার পরানো রয়েছে চিঠি গোল। দেখতে পাচ্ছ, চিঠি গোলের যে অলংকার সেগুলো এখনো তো পরানো সাজানো রয়েছে। পাই নুপুর। পায়ে রয়েছে, মায়ের পায়ে রয়েছে কিন্তু নুপুর। আর মুখটা তোমরা দেখো অসাধারণ সুন্দর দেখতে কিন্তু মুখটা। এখানে একটা রয়েছে বামা কালী, দেখতে পাচ্ছ। আর বামা কালী বলতে কিন্তু যার পা আগে দেখতে পাচ্ছ, এখানে মা নিত্যরত অবস্থায় রয়েছে মহাদেব। এতক্ষণে কথা বললাম যে শিল্পী, না শিল্পী না, যে কর্ণধার রয়েছে বলতে পারো, যে দুর্গা কাকিমার সঙ্গে। তো দেখছো সামনে কিন্তু বেশ কয়েকজন খুদে শিল্পী রয়েছে। এই যে একজন মাটি পাড়াচ্ছে দেখতে পাচ্ছ, দেখছো এই ভাই দেখতে পাচ্ছ, খুদে শিল্পী, সে কিন্তু মাটির কাজ করছে। ভাই তোমার নাম কি? বিশ্বনাথ পাল, কোথা থেকে এসছো তুমি? কুড়িমারি থেকে। কোথা থেকে? কুমিরমারি। কুড়িমারি সুন্দরবন। সুন্দরবনের কুমির এখানে কাজ করতে এসছে। তুমি কি কাজ শিখতে এসছো? হ্যাঁ। কাজ জানতে আগে? না, আগে জানতাম না, আর মা বাবার কাছে এই কাজ শিখছি। আমার বাড়িতে বাবা আছে। হ্যাঁ, কারণ মা বাবা বলেছে তুই ভালো করে কাজ শেখো, তো ভবিষ্যতে খুব ভালো হবে। দেখতে পাচ্ছ সামনেও কিন্তু একজন কম বয়সী শিল্পী, সে তৈরি করছে বিশ্বকর্মা মূর্তি। চলো তার থেকে শুনে নেব সে কোথা থেকে এসছে। বাড়ি কোথায় তোমার? আমারই কাটোয়া। কাটোয়া। কাটোয়া থেকে এখানে এসছো? হ্যাঁ। কন্ট্যাক্ট কিভাবে হলো? কন্ট্যাক্ট ফেসবুকের মাধ্যমে। কাজ কতদিন থেকে শিখছো তুমি? আমি 6 বছর। 6 বছর। মানে এখন ব্যস্ত? এখন আমার বয়স 21। এখন 21। 21 মানে 15 বছর পর কাজ করছো। হ্যাঁ মানে কাজের ভিতরে ভালো কথা শিখেছি। হ্যাঁ, কারিগর। কাজ করবো। হ্যাঁ, ইচ্ছে ছিল একটা যে ঠাকুরের কারিগর হবো বা দেখছো সামনে যে শিল্পী তারা মায়েকে সাজাচ্ছে, তিনি কিন্তু মহাদেব পাল, শিল্পী মহাদেব পাল। আর এই যে গুরু আশীর্বাদ শিল্পালয়, ইনি কর্মী বলতে পারো। এনে অসাধারণ সুন্দর হাতের কাজ কিন্তু বলতে গেলে, যে এই কেষ্টপুর থেকে কুমোরটুলি পর্যন্ত কিন্তু এই যে মহাদেব পালের সুনাম রয়েছে। আমি যে বাড়িতে যে কালী মূর্তি পুজো করি, সেই মূর্তি কিন্তু কাকুর হাতে তৈরি হয়। আমি স্পেশাল বলে দিই যে চোখদান যে মূর্তি, সেটা কিন্তু কাকুই করবে। তো দেখছো এখন মহাদেব পাল তিনি কিন্তু মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছে। কেমন আছো? ভালো আছে। তোমার কত বছর ধরে কাজ করছে এই মূর্তি করার কাজ? আমি প্রায় 30 বছর 40 বছর ধরে করছি। প্রায় হ্যাঁ, ছোটবেলা থেকে কি মূর্তি তুমি হট করে মাথায় আসতো? ছোটবেলা থেকে আমার আগ্রহ যে ঠাকুরের কাজের জন্য। আমি এই ছাড়া আমার জীবনে আর কোনো কিছু বেছে খুঁজে নিতে পারলাম না। আমার ছোটবেলার থেকে মাটি নিয়েই খেলা, মাটি নিয়েই সবকিছু। হ্যাঁ, আমার লেখাপড়াও হয়নি এই মাটির কাজের জন্য। হ্যাঁ, আমার খুব প্রতিভা, বাবা মাও শিখাতে চেয়েছিল। আচ্ছা, বাড়ির কি লোকজন কি এই মাটির কাজ করতো? হ্যাঁ, বাবা করতো। বাবা মাটির কাজ করতো? হ্যাঁ, বাবা। আসলে যারা মাটির মানুষ, যাদের মন মাটির মতো, তারাই কিন্তু এই মাটি নিয়ে ঘুরতে, মাটি নিয়ে খেলতে, মাটি পুজো করতে ভালোবাসে। সেরকমই দেখতে পাচ্ছ মহাদেব কাকু, ইনি মানুষটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমি বেশ কয়েকদিন এখানে এসেছি মূর্তি তৈরিতে সাহায্য করতে চেয়েছি, এই সময়ের জন্য সবসময় হয়ে ওঠেনি। কিন্তু মহাদেব কাকুর মতো মানুষ আমি খুবই কম দেখেছি। কুমোরটুলি ঘুরেছি, অনেক অনেক জায়গায় ঘুরেছি, মানিকতলায় ঘুরেছি, কিন্তু এরকম মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। এটা তোমাদেরকে বলে রাখছি। যদি কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 8017720578। আরেকবার বলছি নাম্বারটা 8017720578। যদি কারো কাজের দরকার হয়, 2-5 জন লোক সবসময় আমাকে চাই কাজের, চোখ দেওয়ার জন্য, কাপড় পরানো বা বালি মাটি, মানে সমস্ত কাজের আমার সবসময় কাজ আমি দিতে পারবো। তো বন্ধুরা, সামনে কৌশিকা অমাবস্যার মা তারার পুজো, তারপরে রয়েছে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপর রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সব পুজো আপডেটই আমি আসবো। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।